করতে কিন্তু তার একটা দীর্ঘ সময় চলে যাবে। অর্থাৎ আমরা এর আগে যেমন আমরা দেখিয়েছি, তিনি যখন ঢাকায় বাংলাদেশে প্রথম পদার্পণ করলেন একটা দীর্ঘ সময় নির্বাসিত জীবন কাটানোর পর, 17 বছরের বেশি সময় পর, এরপর তিনি এখানে এলেন। এরপর তিনি যখন তার বাবার মাজার, পিতার মাজার জিয়ারত করতে গেলেন, জিয়ারত করে যখন তিনি স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হলেন, তখন যেমন মানুষের স্রোত ছিল, যেমন মানুষের ভালোবাসা ছিল, যেমন মানুষের আগ্রহ ছিল, এই সিলেটে, এই পুণ্যভূমি সিলেট, এই তার শ্বশুরবাড়ির সিলেটেও কিন্তু এর একেবারেই ব্যতিক্রম নয়। এখানেও কিন্তু প্রচুর মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু, বলতে গেলে পুরো সিলেটের মানুষও কিন্তু এই সিলেটের রাজপথে নেমে এসেছে তাকে স্বাগত জানানোর জন্য, দেখার জন্য। তিনি হাত নাড়ছেন এবং সাধারণ মানুষও হাত নেড়ে তাকে স্বাগত জানাবার জন্য তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে রয়েছেন এবং তারা অপেক্ষা করছেন। এই যে শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজার, এখন 11:15 বেশি সময় বাজে, 11:20 বাজে, আমি যে ঘড়িতে যা দেখতে পাচ্ছি, এখনো কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছেন। এর উদ্দেশ্যটাকে, এর কারণটাকে, এর মূল কারণ হচ্ছে তাদের প্রিয় নেতা, যিনি একটা দীর্ঘ সময় পর সিলেট এলেন। একটা যদি সময়ের হিসাবে বলি তাহলে 22 বছর পর তিনি এসেছেন। অর্থাৎ দু যুগের মাত্র 2 বছর কম সময় শ্বশুর বাড়িতে তিনি 22 বছর পর এসেছেন। 17 বছর পর তিনি তো দেশে এসেছেন, তিনি শ্বশুর বাড়িতে এসেছেন 22 বছর পর। এবং এই যে শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজারে তিনি এখন জিয়ারত করতে আসলেন, সাধারণ মানুষের চাও, আমরা যেমন তাদের সাথে যখন কথা বলেছি, সাধারণ মানুষ বলছেন যে সিলেটি ভাষায় যেটা বলে দামান, অর্থাৎ জামাই, তারা তাকে জামাই আদর করতে চান এবং তারা তাকে সেভাবে বরণ করে নিতে চান। তার কাছে নানা রকমের প্রত্যাশা। সিলেটে, পুরো সিলেট বিভাগে যেই সবগুলো আসন রয়েছে, সেই আসনগুলো তারা তাকে উপহার দিতে চান নির্বাচনের মাধ্যমে। যেহেতু আগামীকাল থেকে নির্বাচনের প্রচারণা শুরু হবে, তারা তাকে উপহার দিতে চান এবং তারা জানান দিতে চান, তারা জানাতে চান, তারা বোঝাতে চান যে তার ডাকে, তার জন্য সবসময় তারা রাজপথে প্রস্তুত রয়েছেন। নির্বাচনের প্রচারণা আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল তিনি তার যে ঘোষিত 31 দফা, তার মার যেমন একটা ভিশন ছিল, ভিশন 2030-র আদলে যে একটা ভিশন ছিল, সেই ভিশনকে বর্ধিত করে যেমন 31 দফার আদলে একটা প্রস্তাবনা তিনি তৈরি করেছেন। সেই 31 দফার আদলে কিন্তু বাংলাদেশটাকে যে বিএনপি গড়তে চায়, সেই গড়ার একটা কিন্তু সূচনা তৈরি হবে আগামীকাল আনুষ্ঠানিক প্রচারণার মধ্য দিয়ে। মাজার জিয়ারত করতে গেছেন তিনি, মাজার জিয়ারত করে বেরোবেন, বেরোবার পর তিনি কিন্তু তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। একটু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা যে অক্লান্ত পরিশ্রম, সেটা নিয়েও কিন্তু আসলে বলতে হয়। এখানে তারা কিন্তু দীর্ঘ সময় ধরে এখানে দাঁড়িয়ে রয়েছেন, নিরাপত্তার জন্য দাঁড়িয়ে রয়েছেন। সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে যেমন নিরাপত্তা দিচ্ছেন এবং সাধারণ মানুষ যেন বড় রকমের কোনো সমস্যা তৈরি না হয় তাদের মাধ্যমে, সেই ব্যবস্থা কিন্তু তারা করে রেখেছেন। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তিনি এই ঢাকার এই যে গাড়িটা, ঢাকা থেকে আজই এসেছে এবং এখানে এসে কিন্তু এই গাড়িতে তিনি এসেছেন এবং তিনি হাত নেড়ে কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন, সবার কাছে দোয়া চাইছেন, সবাইকে সালাম দিচ্ছেন। তার যে একটা চিরাচরিত স্বভাব, আমরা যেমন শুরু থেকে দেখে এসেছি, ঢাকায় প্রবেশ করার পর থেকে তার যেমন একটা চিরাচরিত স্বভাব। তিনি যেমন সবাইকে সালাম দিয়ে, তার বাবা যেমন সবাইকে সালাম দিতেন, যে সবাইকে সালাম দিয়ে তিনি যেমন সবাইকে স্বাগত জানাতেন, সবাইকে সাধুবাদ জানাতেন, সবাইকে যেমন তিনি তার কথা জানানোর চেষ্টা করতেন, এভাবে কিন্তু তিনি তার কথা জানানোর চেষ্টা করছেন। তিনি দোয়া করতে এসেছেন শাহজালাল রহমতুল্লাহের মাজারে, তিনি দোয়া করেছেন। দোয়া করে বেরিয়ে কিন্তু সবার কাছে তিনি হাত উঠিয়ে দোয়া চেয়েছেন। এখানেও কিন্তু তিনি জিয়ারত করছেন এবং তার জন্য কিন্তু নেতাকর্মীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন, তারাও অপেক্ষায় রয়েছে। তিনি বেরোবেন, বেরোবার পর তিনি সবাইকে আবারও দোয়া করতে বলবেন। যেহেতু নির্বাচনের প্রচারণার অংশ আছে নেই, সেহেতু শুধুমাত্র তিনি দোয়া করতে এসেছেন। সাধারণভাবে সাধারণ মানুষ যেমন দোয়া করে, তিনি তেমন দোয়া করতে এসেছেন। কিন্তু তাকে ভালোবেসে যে মানুষের একটা আকাঙ্ক্ষা, তাকে ভালোবেসে মানুষের যে তাকে দেখার যে একটা আশা, সেই আশা নিয়ে কিন্তু লাখ লাখ মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি নিশ্চয়ই দেখাতে পারছি আমার ক্যামেরার মাধ্যমে যে আসলে মানুষের যে একটা স্রোত এখানে নেমেছে, এই স্রোত কিন্তু নিয়ন্ত্রণ করা কিন্তু এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের পক্ষে কিন্তু মোটামুটি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। অর্থাৎ বুঝতে পারছেন যে তারেক রহমান জ্বর কিন্তু পুরো সিলেট জুড়ে কিন্তু বয়ে গেছে। 22 বছর পর যে তার যে আগমন, তার যে পদার্পণ ঘটেছে, তিনি বিমান যোগে যে সিলেটে রওনা দিয়েছেন, এসে তিনি শাহজালাল রহমতুল্লাহের মাজারে যখন পৌঁছান, পুরো রাস্তা জুড়ে কিন্তু তার জন্য অপেক্ষায় সাধারণ মানুষ ছিলেন, নেতাকর্মীরা ছিলেন। তিনি মাজারের বাইরে যে মেইন রাস্তা, সেই মেইন রাস্তা থেকে মাজারে গেটে প্রবেশ করতে তার আধা ঘন্টারও বেশি সময় লেগেছিল সেখানে। এই একই রকম অবস্থা কিন্তু এই শাহপুরান রহমতুল্লাহের মাজারে। আমরা ঘড়ি ধরে দেখেছি যে 2 ঘন্টার মতো সময় লেগে গেছে 22 মিনিটের একটা রাস্তা।
অর্থাৎ বুঝতে পারছেন যে আসলে কেমন একটা পরিস্থিতি, এই মানুষের কেমন একটা আগ্রহ, মানুষের কেমন একটা ভালোবাসা রয়েছে এই জায়গাতে। এই ভালোবাসা কিন্তু আসলে প্রকাশ করার মতো না। আসলে এই যে আমরা মেইন গেটটা দেখাতে চাই, এই মেইন গেটটা দেখাতে চাই, এই যে গেটে কিন্তু মানুষের অপেক্ষা, মানুষ কিন্তু দীর্ঘ অপেক্ষায় রয়েছেন। একেবারে সন্ধ্যা থেকে আমরা দেখেছি তার অপেক্ষায় কিন্তু সবাই রয়েছেন। তিনি এখানে এসেছেন, তার সাথে বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন, তারা অপেক্ষা করছেন তিনি জিয়ারত করে বেরোবেন। বেরোবার পর তিনি হাত নাড়বেন, আমরা একটু সরাসরি দেখাবো তিনি যখন হাতটা নাড়বেন। তার হাত নাড়া দেখার জন্য কিন্তু সাধারণ মানুষ অপেক্ষা করে রয়েছেন। এমন অনেকেই রয়েছেন এখানে, এর অংশটা আসলে বেশি। আমি যাদের কথা বলতে চাই এখন, যে তারা দীর্ঘ সময় আমরা একটু দেখাতে চাই তিনি বেরোচ্ছেন।